আসসালামু আলাইকুম, SagorHasan গ্রাফিক্স চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে দেখাবো ইলাস্ট্রেটরের মাধ্যমে কিভাবে মকআপ তৈরি করতে হয়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি যে বইটার মধ্যে মকআপ করব সেই বইটা নিয়ে নিয়েছি, সাথে যে ছবিটা মকআপ করতে চাচ্ছি সেটাও আমি অলরেডি ওপেন করে রেখেছি। আপনি চাইলে বইটা গুগলে সার্চ করে নিতে পারেন, এরকম বই অনেক পাওয়া যায় মকআপ করার জন্য, আপনার শেখার জন্য আর কি। তো প্রথমে আমি যে কাজটি করব সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার টুল নিয়ে একটা শেপ নিয়ে নিব। প্রথমে এই শেপটাকে অবজেক্ট থেকে এনভেলপ ডিসর্ট থেকে মেক উইথ ম্যাচ করে নেব। তো এটা করার দেখুন এখানে রো কয়টা দিবেন আপনি, তারপর কলাম কয়টা দিবেন এখানে শো করা আছে। তো আমি চারটা নিয়ে নিলাম। এখন দেখুন এটাকে এখন আমি কি করব, যে বইয়ের যে শেপটা এই শেপের সাথে ম্যাচ করব। তো সেজন্য কি করতে হবে, যে আমি শুধু ই বাটনে প্রেস করলে একটা অপশন টুলস আসবে। এই টুলসের মধ্যে দেখেন নিচে যে টুলসটা আছে ফ্রি ডিসর্ট, এই ডিসর্টটি ক্লিক করে আমি এটাকে কি করব, মানে বইয়ের সাথে মিলিয়ে নিব। আমার বইয়ের শেপটা যেরকম ওইরকম করে নিব, যাতে আমরা মকআপটা বসাতে সুবিধা হয়। এই কর্নারের মধ্যে ধরে আপনি কাজ করতে পারবেন। আপনি যেই অংশের মধ্যে আপনার ছবিটা বসাতে চাচ্ছেন মকআপ হিসেবে, তো শুধু ততটুকু অংশের মধ্যে আপনি এই যে এই রেক্ট্যাঙ্গুলার টুলটা শেপটা ফিট করে নেবেন। আমি ফিট করে নিচ্ছি। আমি যতটুকু অংশের মধ্যে রেক্ট্যাঙ্গুলার শেপটা রাখবো ততটুকু অংশের মধ্যেই কিন্তু আমার ছবিটা বসবে। ওকে, দ্যাটস গুড। দেখুন কত সুন্দর করে বসে গিয়েছে। তো আমি এইখানে আমার এই ছবিটা, যে ম্যাগাজিনের যে ছবিটা আমি নিয়েছি, এই ছবিটা এখানে সেট আপ করবো। সেজন্য কী করতে হবে, আমি এই যে শেপটা রেক্ট্যাঙ্গুলার টুলের মাধ্যমে যে আমি একটা শেপ নিয়েছি, এই শেপটা শিফট চেপে আমি এই ছবিটা মার্ক করে নেব। এই দুইটা আমি মার্ক করে নিলাম। মার্ক করার পর আবার অবজেক্টে যাব, অবজেক্ট এনভেলপ ডিসর্ট অ্যান্ড দেন মেক উইথ টপ অবজেক্ট। দেখুন ক্লিক করলে কি হয়, এই যে দেখুন যে ছবিটা এখানে চলে এসেছে। তো দেখা যাচ্ছে যে আমার এই ছবিটা পুরো শেপের মধ্যে বসে নাই। তো সেজন্য আমি কি করব, এটা একটু টেনে এই শেপের সাথে মিল করে দিব। দেখুন ওকে, এই যে শেপের সাথে মিল করে দিলাম। এখানে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে দেখুন এটা হচ্ছে ট্রান্সপারেন্সির মধ্যে থেকে আমি এটাকে কি করে দেব, মাল্টিপ্লাই করে দেব। ওকে, এই যে মাল্টিপ্লাই করে দিলাম। মাল্টিপ্লাই করলে কি হয়, ছবিটা যেখানে আপনি বসাইছেন তো ওইখানে শেপের সাথে এটা কী হয়ে যায়, মানে বাস্তবে যেরকম দেখায় ঠিক ওই রকম একটা শেপ চলে আসে। তো আমি একটু টেনে বইয়ের সাথে এটা মিল করে নিচ্ছি। ওকে, এখানে দেখুন যে কিছু অংশ বইয়ের নিচে চলে গিয়েছে। সেজন্য আমি কি করব, আবার ই বাটনে প্রেস করার পর যে অপশনটা আসবে ওই অপশনটা যে পার্সপেক্টিভ ডিসর্ট, তারপর হচ্ছে ফ্রি ডিসর্ট, এই টুলটা আসার পরে আমি নিচেরটা আবার ক্লিক করলাম। ক্লিক করে এটা একটু আমি ঠিক করে দিব আর কি, যে বইয়ের সাথে ম্যাচ করে দিব। এই দেখুন কত সুন্দর স্মুথলি বসে গিয়েছে। তো এইভাবে আপনি যে কোনো মকআপ তৈরি করে নিতে পারবেন ইলাস্ট্রেটরের সাহায্যে। আমরা সাধারণত
ফটোশপের মাধ্যমে মকআপ করে থাকি, কিন্তু ইলাস্ট্রেটরের মাধ্যমে সুন্দরভাবে এভাবে মকআপ তৈরি করা যায়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।